এভরিওয়ান, কেমন আছো তোমরা? নন্দিতাজ মেকওভার অ্যান্ড আর্টে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীর রাতের একটি লুক। মেকআপটা দেখতে পাচ্ছ কতটা গ্লোই হয়েছে, তাই কিন্তু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু পুরো টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। তো চলো বেশি না বকে আজকের মেকআপটা শুরু করা যাক। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আমি ভুলে গেলাম, আজকে কিন্তু আমি মেকআপে কোনো রকম ব্রাশ ইউজ করিনি। তো ব্রাশ ইউজ না করে কীরকম লুক ক্রিয়েট করলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে দেখো আমি বায়োটিকের একটা টোনার ইউজ করব, আর এখানে কিন্তু তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আর টোনার কিন্তু ড্যাব 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 করে নিয়েই কিন্তু অ্যাপ্লাই করবে স্কিনের ওপর। না হলে কিন্তু যদি তোমরা ঘষে ঘষে করো তাহলে কিন্তু টোনারটা কিন্তু স্কিনের সাথে ভালো করে অ্যাবজর্ব হবে না। আর প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে কিন্তু 2 মিনিট করে গ্যাপ দিয়ে কিন্তু অন্য প্রোডাক্ট ইউজ করবে। এবার এখানে আমি কি করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, আর এখানে কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি, কারণ জানো ভীষণ গরম পড়ছে। আর এর জন্য কিন্তু দিনের বেলায় করো বা রাতের বেলায় করো, গরমকালে কিন্তু আমাদের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করা ভালো। এখানে আমি পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা কিন্তু 130 টাকার মধ্যে যে কোনো জায়গায় পেয়ে যাবে, আর নাইকা থেকেও তোমরা পারচেস করতে পারো। ময়শ্চারাইজার করার পরে দেখো আমার স্কিনটা কত গ্লো করছে। তারপরে আমি এখানে ইউজ করছি প্রাইমার। এখানে আমি ইউজ করেছি ইনসাইডের প্রাইমার। তোমরা চাইলে তোমাদের কাছে যেই প্রাইমার অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করতে পারো। যদি তোমরা এইটা পারচেস করতে চাও তাহলে যে কোনো কসমেটিকের দোকানে বা নাইকাতেও তোমরা কিন্তু এই প্রাইমারটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করেছি, তোমাদেরও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট আমি একটু গ্লো আনার জন্য এটা ইউজ করেছি। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ফাউন্ডেশন ইউজ করার আগে কিন্তু টোনার, ময়শ্চারাইজার আর প্রাইমার করা মানে স্কিন প্রিপারেশন করা কিন্তু মাস্ট। দেখো স্কিনটা কত গ্লো করছে লিকুইড হাইলাইটারটা দেওয়ার পরে, তোমরা দেখতেই পাচ্ছ পার্থক্যটা। এবার আমি ইউজ করবো মেবলিনের ফাউন্ডেশন। এখানে এই শেডটা নিয়েছি, আমি আমার থেকে একটু ফেয়ার শেড নিয়েছি। এখানে আমি কোনো কালার কারেকশন করবো না, ডাইরেক্ট কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কিন্তু কালার কারেকশন করতে পারো, কিন্তু আমি এটা করিনি কারণ আমি বেসটা খুব একটা হেভি চাইনি। তার জন্য কিন্তু আমি শুধু ডাইরেক্ট ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো ব্লেন্ড করার পর তোমাদের আমি পার্থক্যটা দেখাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ পার্থক্যটা, মানে ফাউন্ডেশনের কভারেজটা কি সুন্দর। আর এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যখন তোমরা ব্লেন্ডার ইউজ করবে, ব্লেন্ডারটা না জলে ভিজিয়ে নিয়ে ওটাকে ভালো করে চিপড়ে বা কোনো একটা শুকনো কাপড়ে জলটাকে ভালো করে আর কি চিপসে নিয়ে তারপরে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে, নাহলে কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু ওই ব্লেন্ডারের সাথে কিন্তু উঠে উঠে চলে আসবে, কারণ ওর মধ্যে কিন্তু জল থাকবে। আর শুকনো ব্লেন্ডার কিন্তু কখনোই ইউজ করবে না। যে প্রসেসটা বলে দিলাম সেই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে তারপরে কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। ফাউন্ডেশনটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছি একটু একটু ফেয়ার লাগছে, বাট কিছুক্ষণ পরে কিন্তু এটা অক্সিডাইজ হয়ে কিন্তু পুরো আমার স্কিনের সাথে কিন্তু মিশে যাবে। তারপরে আমি হাইলাইটিং করার জন্য হাইলাইটিং এরিয়াগুলোতে সেম ফাউন্ডেশন নিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটিং এরিয়াগুলো কোনগুলো, চোখের তলায়, নাকে, তারপরে লিপের উপরে দিয়ে নিয়ে ডট ডট করে কেন দিয়েছি বলো তো? কারণ এখানে আমি শুধু হাত ইউজ করেছি, কোনো রকম ব্রাশ ইউজ করিনি, তাই হাতের সাহায্যে ডট ডট করে দিয়ে নিয়ে কিন্তু সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেভাবে অ্যাপ্লাই করছি সব কিছু তোমরা কিন্তু সেমভাবেই অ্যাপ্লাই করবে। এবার দেখো আমি ফাউন্ডেশন কিন্তু গলাতেও দিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু মুখ ফর্সা আর গলা কালো হয়ে গেলে কিন্তু খুব দেখতে খারাপ লাগবে। দেখো ক্লোজলি তোমাদের দেখাচ্ছি বেসটা কতটা সুন্দর হয়েছে। তারপরে কিন্তু এখানে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। তোমরা এখানে কিন্তু কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এখানে ফেস স্ক্যানারের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। দেখো এটা কিন্তু তোমরা নাইকাতেও পেয়ে যাবে বা কোনো কসমেটিকের দোকানেও পেয়ে যাবে, লো প্রাইসের মধ্যে খুব ভালো। পুরো মুখে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিয়েছি, এবং কম্প্যাক্ট পাউডারটা কিন্তু গলাতেও আমি ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি আইব্রো করব, আর এখানে কিন্তু আমি আইব্রো করার জন্য নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। এটা কিন্তু একটা ব্রাউন কালারের পেন্সিল, ঠিক আছে? কেউ কিন্তু কালো কালারটা ইউজ করবে না, কালো কালারটা একটু মূর্তি মূর্তি টাইপের লাগে, বেসিক্যালি আমার পছন্দ নয়। তোমরা চাইলে কালো কালারটাও ইউজ করতে পারো। আমি এখানে ডার্ক ব্রাউন কালারটা ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছ কিভাবে করছি, কর্নার একদম পিছনের দিক দিয়ে যে কর্নারটা রয়েছে ওখান থেকে একদম শেষ লাইন পর্যন্ত টেনে কিন্তু ভালো করে নিয়ে ফিল করে দিয়েছি। আর সামনের দিকে একদম কোনো রকম কম প্রোডাক্ট নিয়ে ফিল করে নিয়েছি, কোনো রকম না দেওয়ার মতো। তারপরে দেখো স্পুলি দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আইব্রোটা কতটা সুন্দর হয়েছে। এবার করবো আই মেকআপ। আই মেকআপ করার জন্য কিন্তু দেখো একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো আমি এই আই শ্যাডো প্যালেটটা কত ইউজ করে থাকি। এই আই শ্যাডো প্যালেটটা যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু তোমরা কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার, আই শ্যাডো সব কিছু কিন্তু এই একটা প্রোডাক্টের মধ্যে দিয়ে করতে পারবে। আর আমি কিন্তু আই মেকআপটা পুরোটাই হাতের সাহায্যে করেছি। ফার্স্টে দেখো একটা হলুদ কালারের আই শ্যাডো নিয়ে সেটাকে ভালো করে কিন্তু পুরো চোখে ব্লেন্ড করে নিয়ে তারপর গোল্ডেন কালারের শিমার নিয়ে তারপরে কিন্তু ওই ইয়েলো কালারের আই শ্যাডোর উপর কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটু হাইলাইটার নিয়ে তারপরে কিন্তু চোখের কর্নারে দিয়ে নিয়েছি। সেমভাবে দেখো ওই চোখের আমি আই মেকআপটা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, চোখটা একদম সোভার লুক হয়েছে একটা। আর নিচেও কিন্তু আমি হাত দিয়ে ভালো
ভালো করে আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম ব্রাশ ইউজ করিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে পুরো আই মেকআপটা কমপ্লিট করেছি। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে, অবশ্যই জানিও কীরকম হয়। আমি অবশ্যই বলবো খুব ভালো হয়, হাত দিয়েও কিন্তু সুন্দর আই মেকআপ করা যায়। এবার আমি ইউজ করব ল্যাকমির আইলাইনার, আর এখানে কিন্তু আমি আইলাইনার ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি কর্নারটাকে ভালো করে ড্র করে নিচ্ছি, আর কর্নারটা একটু টেনে টেনে নিচ্ছি কারণ আমার চোখটা ছোট, আর এর জন্য কিন্তু আমি কর্নারটাকে আগে ভালো করে টেনে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে করবে, তোমাদের যেভাবে সুবিধা তোমরা কিন্তু সেইভাবেই লাইনার পরতে পারো। এবার আমি একটু নিচের দিকেও টেনে নিচ্ছি টানা টানা চোখ করবো বলে, সেমভাবে কিন্তু ওই চোখে আমি লাইনার পরে নিলাম। দেখতে পাচ্ছ চোখটা কি সুন্দর লাগছে। চোখের সামনের দিকটা একটু টানা টানা করে নিয়েছি কারণ ভালো লাগছিল না ওইভাবে, ওর জন্য টেনে নিয়েছি। তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা কিন্তু সেইভাবেই আইলাইনারটা পরবে, কারণ সবার চোখে কিন্তু সব রকমভাবে মানায় না। এবার আমি কিন্তু হাত দিয়ে কন্ট্রোল করবো। দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু এখানে আমি সুইস বিউটির কন্ট্রোল ব্লাশার আর হাইলাইটার প্যালেট ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু ওই একটা প্যালেট দিয়েও কিন্তু করে নিতে পারো, বা তোমাদের কাছে যে প্যালেটটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে কিন্তু আলতো হাতে ব্লেন্ড করেছি, জোরে জোরে ঘষবে না, মেকআপ উঠে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, তার জন্য কিন্তু আলতো হাতেই কিন্তু ব্লেন্ডটা করবে। তারপর নোজ কন্ট্রোল করে নিচ্ছি, আর আমার নোজটা দেখতে পাচ্ছ কতটা বোঝা, ওর জন্য আমি ভালো করে একটু টেনে টেনে ব্লেন্ড করে নিলাম। এবার আমি কপালটাকেও কন্ট্রোল করে নিলাম, আর তারপর এবার আমি ব্লাশার দেবো। ব্লাশারও কিন্তু সেম আমি হাত দিয়ে দিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু এখানে কিন্তু ব্লাশারটা যেহেতু পাউডার ব্লাশার তাই একটু প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু তোমরা এখানে ব্রাশ ইউজ করতে পারো। আমি একটু ব্রাশ ইউজ করে ফেলেছি কারণ হাত দিয়ে ভালো করে ব্লেন্ড হচ্ছিল না। তোমরা এখানে চাইলে হাত দিয়ে করতে পারো, বাট আমি একটুখানি ব্রাশ ইউজ করে ফেলেছি। আর দেখো গালগুলোকে আর নাকগুলোকে আমি ভালো করে টমেটোর মতো লাল করে নিয়েছি। আর ব্লেন্ডটা কিন্তু মাস্ট সুন্দর করে ব্লেন্ড করবে, নইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপর আমি এখানে ফেস কানাডার একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। আর হাইলাইটার লাগানোর আগে কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করে নেবে। আর দেখো বেসটা কতটা সুন্দর হয়েছে সেটাই তোমাদের ক্লোজলি দেখাচ্ছি আমি। তারপর সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি হাইলাইটার নিয়ে ভালো করে কিন্তু গালে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর দেখো একবারে কিন্তু পিগমেন্টটা দেখো কতটা সুন্দর এসেছে, আর সেমভাবে কিন্তু ওই গালেও আমি দিয়ে নিচ্ছি। আর পিগমেন্ট কিন্তু খুব ভালো, তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারো, নাইকাতে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি নাকেও দিয়ে নিয়েছি এবং ঠোঁটেও দিয়ে নিয়েছি, এবং দেখো গলাতেও একটু দিয়ে নিয়েছি। আর দেখো কতটা চকচক করছে, মানে আমার মেকআপটা কতটা গ্লোই হয়েছে সেটাই তোমরা দেখো। আর ফোরহেডেও কিন্তু আমি দিয়ে নিয়েছি, যেহেতু আমার কপালটা খুব বড় নয় তাই কিন্তু আমি মিডিলেই কিন্তু হাইলাইটারটা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাইলাইটিং এরিয়াগুলোতেই কিন্তু হাইলাইটার দিয়ে নিয়েছি। এবার আমি লিপস্টিক পরবো। তো ফার্স্টে দেখো আমি ক্যামেরা অন না করে লিপস্টিক পরা চালু করে দিয়েছিলাম, বাট এই শেডটা আমার পছন্দ হয়নি। তারপর আমি এই শেডের লিপস্টিকটা পরে নিয়েছি। দেখো শেডটা কি সুন্দর, আমি সত্যি বলছি সেই শেডটার নাম্বারটা ভুলে গেছি, তোমরা চাইলে বলো আমি কমেন্টে দিয়ে দেবো। তারপর দেখো আমি হচ্ছে মাস্কারা পরবো, যেটা আমি সবসময় পরতে ভুলে যাই। আর মাস্কারা কিন্তু অ্যাপ্লাই করছি, দেখে নাও চোখে কীভাবে, তোমরা কিন্তু সেমভাবেই অ্যাপ্লাই করবে। সেমভাবেও কিন্তু আমি ওই চোখে অ্যাপ্লাই করে নেব মাস্কারা। আর চলো আমার কিন্তু লুক কমপ্লিট হয়ে গেছে, ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এইটা হচ্ছে আমার ফুল লুক, আর হেয়ারস্টাইল ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শর্টে শেয়ার করে দেবো। তোমাদের পুরো ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বিশেষ করে আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।